মারা গেছেন রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি। শেষ হলো ঢাকা মেডিকেলের আইসিইউতে 12 দিনের জীবন মৃত্যুর লড়াই। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা। আর স্বজনদের অভিযোগ, জমি এবং মাদক সংক্রান্ত বিরোধেই রাফিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাজিদ সরকারের প্রতিবেদন। এই আর্তনাদ থামার নয়। একমাত্র সন্তানকে হারিয়ে মা তানিয়া শিকদারের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। গেল 10 জুন মধ্যরাতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে দুর্বৃত্তদের ইটের আঘাতে গুরুতর আহত হন রাফি। এরপর 12 দিন ঢাকা মেডিকেলে জীবন টানাটানির শেষ হয় সোমবার সকালে। স্বজনদের অভিযোগ, মাদক ও জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন রাফির মায়ের যাতে রাফির যে হত্যাকারীদের বিচারটা হয়, একজন বোনের বিচার হয়। উনি কিন্তু একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। এই বোনটা যাতে বিচারটা পায়, উনি আজকে 12 দিন ধরে হাসপাতালে বারান্দা ঘুরে বেড়াচ্ছেন। আমরাও চেষ্টা করেছি আমার জায়গা থেকে। রাফি ছোটবেলা থেকে আমার সাথেই ছিল, আমরা একসাথেই বড় হয়েছি সবসময়, একদম ছোটবেলা থেকে আমার বোন আমাদের কাছেই থাকতো। ও একটা তেলাপোকা দেখলেও ভয় পাইতো। জীবনে আমার সাথে ওর সাথে অনেক ঝগড়া হয়েছে, কিন্তু ওর মতো ভদ্র একটা ছেলে ছিল না। এটার পিছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে। এটার বিচারটা আমরা চাই। আমরা তো রাফিকে ফেরত পাবো না, তাই না? এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান রাফির মা তানিয়া শিকদার। আমার বাচ্চার যদি আজকে বিচার না হয়, আমার মতো শত শত মা তার বাচ্চা হারাবে আর রাস্তায় রাস্তায় কান্না করবে। আজকে 12 দিন আমি ঘুমাই নাই, খাই নাই। কখনো আইসিইউ, কখনো ব্লাড ব্যাংক, কখনো ওষুধের দোকান, কখনো রিপোর্ট। আমি এমন ভাবে দৌড়াইছি, আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছি, আমি পারি নাই। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগে দ্রুত আমাদের কাজটা করি, এই বিষয়ে আমরা বিস্তারিত ব্রিফিং করবো। আমাদের 3টা আসামি ধরা আছে অলরেডি। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। এবং এখন এই মুহূর্তে আমাদের এই লাশের সুরতহাল করে লাশের যে পোস্টমর্টম, যেটা আমাদের আইনগত যে কাজ, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত পারভেজ, ফয়সাল ও আনোয়ারকে ঘটনার 2 দিন পর গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, 71, ঢাকা।